এরকম ভাবে গ্যাপ দিয়ে 1-2 বছর পর পর আপনি ফর্ম ফিল আপ করলে আপনার পার্টি মেম্বারশিপ হবে। 3 বছর কন্টিনিউ করতে হবে, তারপর আপনি এটা পাবেন বা করবেন। সেই হিসাবে এখন এই বছরের ফর্ম এখনো আসেনি। আমাদের বলা হচ্ছে যে আপনাদের এখানে অনেকে যারা ছিল পুরনো কমিটি, তাহলে পুরনো কমিটিটা যদি মনে হয় যে ঠিক আছে, তাহলে পাল্টানোর যদি পরিবর্তন করার দরকার নেই তো ঠিক আছে। যদি মনে করেন যেই পরপর নির্বাচন গেছে, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, এতে অনেকে ছিল না, এখনো নেই, তাহলে তার নাম রেখে কি হবে? তার নামটা বাদ দিয়ে এখন নতুন লোক অনেকে এসছে, তার মধ্যে 2-4 জনকে বেছে নিলেন, তাহলে কমিটিটা কি হলো? রিনুয়াল হলো, নতুন ভাবে ফ্রেশ হলো। তাহলে এই ফ্রেশ কমিটিটা আপনার রেজুলেশন করে খাতায় তুলতে হবে। রেজুলেশন কিভাবে হবে? একটা গ্রামে কম বেশি 30 থেকে 40 জন আমরা মেম্বারের কথা বলছি। যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে তাদেরকে নিয়ে আপনার বসতে হবে, বসে খাতায় রেজুলেশন করে কমিটিটা ফরমেশন করতে হবে, করে ওই পাতার জেরক্সটা দিতে হবে। যখন আপনি ফর্মে তুলবেন ওই পাতার জেরক্সটা দিতে হয়। তাহলে আপনি কমিটিটা করলেন, করার পরে আমরা বলছি আপনার অঞ্চলে 8টা বুথে কমিটি হলো, 8টা বুথে আপনার 400 কি 300 সদস্য মোট, তার মধ্যে থেকে আপনি প্রত্যেক বুথ ভিত্তিক 15 জনকে নিয়ে কমিটি করেছেন। তাহলে 300 মেম্বার আপনার করার ক্ষমতা আছে, 300 মেম্বার আপনি করবেন। এটা আপনি খাতা অনুযায়ী বলছেন যে আমার 300 মেম্বারশিপ লাগবে। ইতিপূর্বে আমরা মেম্বারশিপ দিয়ে গোটাতে পারি, আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন সেই ফর্ম আর রিটার্ন আসে না। যার কারণে আমরা এবারে বলছি নেতৃত্বদের, আপনারা প্রথমে অঞ্চলের হিসাব নেন যে আমার 250 ফর্ম ফিল আপ করার যোগ্যতা আছে।